আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিবর্তন ভিশন চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গতকালকে আপনাদের সামনে এসেছিলাম যে বিষয়টি নিয়ে, মিরপুরের সামনে ওল্ড টাউনে যে হত্যাকাণ্ড এবং যে হত্যাকাণ্ডের দায় চাপানো হয়েছে বিএনপির উপরে, যুবদলের উপরে, ছাত্রদলের উপরে, স্বেচ্ছাসেবক দলের উপরে, এক কথায় বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের উপরে দায় চাপানোর চেষ্টা হচ্ছে এবং এটাকে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমরা দেখলাম ঘটনা ঘটার মুহূর্তের মধ্যে বিশাল বিশাল মিছিল, সেই মিছিলে বাংলাদেশের জনগণের আস্থার গণসম্পৃক্ত সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির উপর দায় চাপিয়ে অশালীন অশ্রাব্য ভাষায় স্লোগান এবং যারা সেখানে বক্তব্য রেখেছেন এবং স্লোগানে শাউটিং করেছেন, তাদের মধ্যে অনেককেই আমরা দেখেছি একটা বিশেষ দলের, এবং এর সাথে বাহিরের একজন ইউটিউবার বা একাধিক ইউটিউবারের সম্পৃক্তি রয়েছে। প্রাথমিকভাবে আমরা এই ধারণা করছি এবং সে ধারণা এখনও আমাদের মজবুত আছে। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী একটি রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে। সেখানে মিছিলগুলোতে আমরা যেটা দেখেছি, যাদেরকে দেখেছি, তাতে সেই সত্যতা পাওয়া গিয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে একই সময়ে যখন ঢাকায় মিছিল শুরু হলো, ঠিক একই সময়ে সারা বাংলাদেশে প্রতিটি জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটিতে একই সময়ে, এবং মজার বিষয় হচ্ছে যিনি খুন হয়েছেন, আমরা কোনো হত্যায় বিশ্বাসী নয় এবং খুন খারাপিতে বিশ্বাসী নয়। খুন খারাপি কেন, কাউকে একটা থাপ্পড় দিতেও আমরা আদর্শিকভাবে ওইভাবে তৈরি হইনি। কিন্তু মজার ব্যাপারটা হলো, ঘটনা ঘটলো ঢাকাতে, তাৎক্ষণিকভাবে ঢাকাতে এত বিশাল মিছিল বিভিন্ন অঞ্চলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বত্র, এবং একই সময়ের ব্যবধানে আমরা দেখলাম এই মিছিল সমগ্র বাংলাদেশের প্রতিটি স্কুল, ইউনিভার্সিটি, উপজেলা, থানা পর্যায়ে ক্ষেত্র বিশেষে হয়েছে। সব মিছিলের স্লোগানের ধরন অশ্রাব্য, অশালীন, একই রকম ছিল। বিএনপির বিগত 18 বছরের সর্বোচ্চ ত্যাগী নেতা জনাব তারেক রহমানকে অশালীন ভাষায়, অশ্রাব্য ভাষায়, টোকাই টোকাই চরিত্রের লোকেরা যারা মিছিলে ছিল, এরা বেশিরভাগই আমি বলবো নিম্ন ঘরের সন্তান এবং বেশিরভাগই কুলাঙ্গার, মব সৃষ্টিকারী, এবং এদের আরেকটা নাম আছে রককাটা পার্টি। তাদের নেতৃত্বেই এই মিছিলটা হয়েছে এবং সারা বাংলাদেশে একসাথে একই সময়ে, এবং স্লোগানের ভাষা একই ছিল। তার মানে পুরো বিষয়টিকে আমরা কিভাবে দেখতে চাই, এটা কি একটি পরিকল্পিত খুন? একটা পরিকল্পিত খুন করিয়ে সমগ্র বাংলাদেশে
গণমানুষ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করার জন্য বিএনপির বিরুদ্ধে তথাকথিত একটা অভ্যুত্থান তৈরির চেষ্টা। এবং আমরা আরো যদি দেখি যে ভিডিও চিত্রে পরিষ্কার দেখা গেছে কারা তাকে হত্যা করেছে এবং কে হত্যা করেছে, কয়জন ছিল হত্যাকারী। কিন্তু মূল হত্যাকারী 3 জনকে বাদ দিয়ে ভিন্ন লোককে, বিএনপির লোককে অ্যারেস্ট করা হলো। হ্যাঁ, হত্যাকারীদের মধ্যে কেউ যদি অথবা হত্যাকারীদের সাথে সংশ্লিষ্ট কেউ যদি বিএনপি থাকে, তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি, আমাদের নেতা দাবি করে, আমাদের দল দাবি করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো গত দুদিনের প্রেক্ষাপট এই বিষয়টি নিয়ে একটু ভিন্ন রকমভাবে জনগণকে বার্তা দিচ্ছে। আমি আমার এক আইনজীবী কলিগ এবং ছোট ভাই, তার সাথে আছে অ্যাডভোকেট নাসরিন বেগম সহ অ্যাডভোকেট জিয়াউল ইসলাম, অ্যাডভোকেট নাসরিন বেগম সহ আরও 10 জন। তাদের ভেরিফাইড পোস্ট থেকে তারা একটা পোস্ট দিয়েছে। সেখানে তারা এর উপরে যে বক্তব্যটা তারা রেখেছে এবং এর উপরে ভেরিফাইড পোস্টে যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, দয়া করে মনোযোগ দিয়ে পুরো লেখাটা শুনবেন এবং মেহরবানি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুল করবেন না। আমাদেরকে উৎসাহ দেবেন। আমি পড়ছি, একটু মন দিয়ে শুনবেন এবং শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। আলোচিত মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডটির মোটিভ নিয়ে এখনো জোরালো সন্দেহ তৈরি হচ্ছে জনমনে। নিহত সোহাগের মেয়ে বলছে প্রকৃত হত্যাকারী 3 জনের নাম সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, যাদের কিনা অন্য অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল এই হত্যাকাণ্ডের পরিকল্পিত আয়োজনে। বাদ পড়া এই 3 জনের বদলে বা তদস্থলে খুনের ঘটনায় আদৌ জড়িতই নয় এমন 3 জন বিএনপির যুবদলের কর্মীর নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত এবং অসৎ উদ্দেশ্যে। সম্মানিত দর্শক, একটু মন দিয়ে শুনবেন এবং আপনারাও বিচার করার সবচেয়ে বড় বিচারক। ভিডিওটি এবং নৃশংস হত্যাকাণ্ডটির পটভূমি পর্যালোচনা করলে দেখা যায় যে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং ব্যবসায়িক ও মুনাফা ভাগাভাগির বিষয়েই যদি হত্যাকাণ্ডটি ঘটানো হয়, তবে খুনিরা এটি প্রকাশ্যে না করে গোপনেই করতে পারত। ঘটনার বর্ণনা মতে একটি দোকানের দখলের বিষয়টিই মূল কারণ, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে খুনিরা এবং খুনের পরিকল্পনাকারীরা প্রকাশ্যেই মোবাইল ফোন যোগে নিহত সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে, নৃশংসভাবে খুন করে, খুনের চিত্র মোবাইলে ধারণ করে, অথবা ভিডিওটির শেষাংশের কিছু অংশ এআই প্রযুক্তি যোগে পরিবর্তন করেছে অসৎ উদ্দেশ্যে এটিকে ভাইরাল করার জন্য। হয়তো ভিডিওটি ধারণ করে 48 ঘন্টা অনলি মি, অর্থাৎ আমি দেখতে পারবো, আপনারা দেখতে পারবেন না, মানে যারা এটা করছে তারা দেখতে পারবেন, পাবলিক দেখতে পারবে না। অনলি মি করে গোপন করে রাখে, যাতে তাদের পরিকল্পনা অনুযায়ী নতুন করে বড় একটি পরিকল্পিত মব সন্ত্রাস
তৈরি করতে পারে তাদের ক্রমপতনশীলতা রক্ষা করার জন্য। প্রিয় দর্শক, তারপরে শুনুন, পরিপার্শ্বিকতা বিচারে এটির কিছু অংশ এআই জেনারেটেডও হতে পারে। হয়তো সোহাগকে খুন করে অথবা আধা খুন করে বিবস্ত্র করেছে, অতঃপর সোহাগকে স্বল্প সময়ের জন্য রাস্তায় এনেছে। ভিডিওর শেষের অংশ এআই জেনারেট করা হয়েছে সম্ভবত, কেননা প্রশ্ন উঠছে আশেপাশে অনেক লোক ছিল। স্বাভাবিকভাবেই বাহির থেকে আসা খুনিদের পক্ষে এইভাবে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করাটা যথেষ্টই অসম্ভব ছিল। কারণ সেখানে নিহত সোহাগ দীর্ঘদিন ধরে ব্যবসা করে এবং বসবাস করে আসছে। হয়তো জঘন্য কূট উদ্দেশ্যেই বিএনপির বিরুদ্ধে একটি মেটিকুলাস পরিকল্পনা সাজিয়ে দেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছিল। আবার ভিডিওটি ধারণ করে হয়তো অনলি মি করে রাখা হয়েছিল 48 ঘন্টা, প্রশাসনকে ভুল বুঝিয়ে অথবা উৎকোচ দিয়ে ম্যানেজ করিয়ে প্রকৃত খুনি 3 জনকে বাদ দিয়ে ভিন্ন 3 জন যুবদলের কর্মীকে অন্তর্ভুক্ত করে মামলাটি সাজানো হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী প্রচার করে ভাইরাল করে বিএনপির বিরুদ্ধে দ্রুতই রাজপথে নতুন করে মব সৃষ্টি করেছে। পিআর পদ্ধতির নির্বাচনের দাবিদার দল 4টি দ্রুতই রাজপথে নেমেছে যথেষ্ট অস্বাভাবিক দ্রুততার সাথে, যেটা আমি একটু আগে বলেছি, সমগ্র বাংলাদেশে একই সময়ে একই সাথে একই স্লোগান। তার মানে কি পরিকল্পিত হত্যাকাণ্ডই শুধু নয়, এর বাহিরে বাংলাদেশের রাজনীতির উপরে বিশাল পরিকল্পিত অনেক ঘটনাবহুল বিষয়, যার সঙ্গে বিদেশি কোনো সংস্থাও থাকতে পারে, যেটা আজকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন বক্তারা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ দেখা একজন খুনি যিনি হাত উঠিয়ে পাথর মারছে, যাকে এই মামলার এজাহারে বাদ দেওয়া হয়েছে, তাকে সত্য গজানো একটি খুচরা দলের নেতার সাথে, যে খুচরা দলগুলো জামাতি ভটবাহিনীর ক্রীড়নক হিসেবেই বিএনপির বিরুদ্ধে জঘন্য সব চক্রান্তে মেতে উঠেছে। একের পর এক, দিনের পর দিন অশিক্ষিত বব্বর ও নোংরা কায়দায় জনাব তারেক রহমানের বিরুদ্ধে দৃষ্টতাপূর্ণ অশ্লীল স্লোগান দেওয়ানো হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। এবং আমি তো একটু আগেই বলছি যে মজার বিষয় হলো, ঢাকাতে হলো ঘটার সঙ্গে সঙ্গে, কিন্তু চট্টগ্রামে, দিনাজপুরে, রাজশাহীতে, বরিশালে একই সময়ে একই স্লোগান। ভাইরাল ভিডিওটিতে দেখা যায় এমন যে 3 জনের কথা নৃশংসভাবে নিহত সোহাগের মেয়ে বলেছে যে তাদের নাম বাদ দেওয়া হয়েছে এজাহার থেকে। সেই 3 জনকে দ্রুত আটক করার প্রয়োজন রয়েছে। এই হত্যাকাণ্ডটিকে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিসেবে গ্রহণ করা হোক। নৃশংসভাবে নিহত সোহাগের কন্যা, স্ত্রী এবং সহচরদের বক্তব্যসমূহকে অবশ্যই গুরুত্বের সাথে প্রাধান্য দিতে হবে, আমলে নিতে হবে, যাতে হত্যাকাণ্ডটির একদম প্রকৃত মোটিভ উদ্ধার করা যায়। মামলাটির বিষয়ে নতুন করে বিবেচনা করতে হবে। ঘটনাটির আড়ালে কোন অশুভ চক্রান্ত বা মোটিভ থেকে থাকলে সেটি দ্রুত উদ্ঘাটন হওয়ার প্রয়োজন রয়েছে। সম্মানিত দর্শক বৃন্দ, যে কথাটা বলছিলাম আপনারা তখন শুনলেন। যারা 2 জন অ্যাডভোকেট সহ 10 জনের ভেরিফাই ফেসবুকে লেখা। তো আজকে বিএনপিকে হেনস্থা করার জন্য এই যে জঘন্য মিথ্যাচার, এবং এই মিথ্যাচারকে উস্কিয়ে দিচ্ছে দেশি বিদেশি
ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকার সংশ্লিষ্ট সকলের নিকট, বিশেষ করে র্যাব, পুলিশ সহ সেনাবাহিনী, আমরা বিনম্র সম্মানের সাথে আবেদন করব, আপনারা দ্রুত মূল খুনিদেরকে বাহির করুন, ওদেরকে গ্রেপ্তার করুন এবং এই ঘটনার আদ্যপ্রান্ত মূল সত্য উদ্ঘাটন করুন এবং বিএনপির বিরুদ্ধে যে সাজানো নাটক করেছে তার জন্য আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারা এসব মিছিলে ছিল, কারা নেতৃত্ব দিয়েছে এবং কারা বাজে নোংরা ভাষায় কথা বলেছে তাদেরকেও গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। বিএনপি ছোট্ট কোনো রাজনৈতিক দল নয়, আর বিএনপির এই ঘটনায় এটা চাঁদাবাজির কোনো বিষয় ছিল না। আমি গতকালকে যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যটি দেখলে আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন। তো কাজেই আমরা চাই এটা যথাযথ উপযুক্ত দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জনাব তারেক রহমানের বিরুদ্ধে যারা অশ্লীল স্লোগান দিয়েছেন, একেবারে মানে সাধারণত যৌনকর্মীর সন্তানরাও এরকম ব্যবহার করে না, এরকম ভাষা প্রয়োগ করে না। একরকম সেরকম ছেলেপেলেরাই বয়স্কও ছিল এবং সবই একই জায়গা। এদেরকে আমরা চিনি, আপনারাও চেনেন। জনগণের প্রতি অনুরোধ করব, আপনারা ধৈর্য রাখবেন, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবেন। আমরা আগে সরকারের অবস্থান দেখব, তারপরে আমাদের দলীয় হাইকমান্ড ওনারা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ইনশাল্লাহ আমরা আবারও প্রয়োজনে রাজপথে নামব। আপনাদের সকলকে ধন্যবাদ। একটি কথা বলতে চাই, আমি কোনো ইউটিউবিয়ান নয়, আমি কোনো সাংবাদিক নয়, আমি একজন আজন্ম রাজনৈতিক কর্মী। অতএব আমার বক্তব্যের মধ্যে সাধারণ যারা ইউটিউবে কাজ করেন, প্রফেশনালভাবে ইউটিউবে ভিউজ পান এবং টাকা কামান, তার জন্য কথা বলেন, আমি ঠিক সেরকম নয়। আমার দলের পক্ষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পক্ষে, ম্যাডাম জিয়ার অবিচল যে আপনার অত্যন্ত দুর্বিষহ যে জীবন উনি যাপন করেছেন, যে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে উনি এখনো বেঁচে আছেন, সেই নেত্রী যিনি আজ পর্যন্ত স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ, গণতন্ত্র, নির্বাচন এর বাহিরে কারো সাথে আপোষ করেন নাই, আভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্রকারীর সাথে আপোষ করেন নাই, বিদেশি কোনো ষড়যন্ত্রকারীর সাথে আপোষ করেন নাই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের এবং ম্যাডাম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরাধিকারী ম্যাডাম খালেদা জিয়ার আশীর্বাদ প্রাপ্ত, জিয়াউর রহমানের আশীর্বাদ প্রাপ্ত, সারা বাংলাদেশের মানুষের আশীর্বাদ প্রাপ্ত, শ্রদ্ধাভাজন সম্মানিত আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে ভাষায় ওনাকে অপমানিত করা হয়েছে, যে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলেছে, এর বিরুদ্ধে আমরা মনে করি সরকার নিজস্ব উদ্যোগে রাষ্ট্রীয়
আইনের আওতায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আবারও আগামীকালকে জানাবো যে কুয়েটের জামাত এবং ছাত্র শিবিরের রক কাটার মধ্য দিয়ে যে যুবদল নেতাকে হত্যা করেছে সে বিষয়ে আমরা আগামীকাল সামনে আসবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে সে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।